85 অতঃপর তোমরাই তো তারা, যারা নিজদেরকে হত্যা করছ, এবং তোমাদের মধ্য থেকে একটি দলকে তাদের গৃহ থেকে বের করে দিচ্ছ, পাপ ও সমীলঙ্ঘনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহায়তা করছ। আর তারা যদি বন্দী হয়ে তোমাদের নিকট আসে, তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত করো। অথচ তাদেরকে বের করা তোমাদের জন্য হারাম ছিল। তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখ আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কি প্রতিদান হতে পারে? আর কিয়ামতের দিনে তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। 86 তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে। সুতরাং তাদের থেকে আযাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। 87 আর আমি নিশ্চয় মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসূল প্রেরণ করেছি এবং মারিয়াম পুত্র ঈসাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শনসমূহ। আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে। তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসূল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনপুত নয়, তখন তোমরা অহংকার করেছ, অতঃপর নবীদের একদলকে তোমরা মিথ্যাবাদী বলেছ আর একদলকে হত্যা করেছ। পবিত্র আত্মা অর্থ জিবরিল। 88 আর তারা বলল, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, বরং তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লান্ত করেছেন। অতঃপর তারা খুব কমই ঈমান আনে। 89 আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এলো, অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত। সুতরাং যখন তাদের নিকট এল যা তারা চিনত, তখন তারা তা অস্বীকার করল। অতএব কাফিরদের উপর আল্লাহর লানত। 90 যার বিনিময়ে তারা নিজদেরকে বিক্রয় করেছে তা কত জঘন্য, তা এই যে আল্লাহ যা নাইল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাইল করেছেন। সুতরাং তারা ক্রোধের উপর ক্রোধের অধিকারী হল। আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনা করা আযাব। 91 আর যখন তাদেরকে বলা হয়, আল্লাহ যা নাইল করেছেন তোমরা তার প্রতি ঈমান আন, তারা বলে, আমাদের প্রতি যা নাইল হয়েছে আমরা তা বিশ্বাস করি। আর এর বাইরে যা আছে তারা তা অস্বীকার করে। অথচ তা সত্য, তাদের সাথে যা আছে তা সত্যায়নকারী। বলো, তবে কেন তোমরা আল্লাহর নবীদেরকে পূর্বে হত্যা করতে, যদি তোমরা মুমিন হয়ে থাক? 92 আর অবশ্যই মূসা তোমাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে। অতঃপর তোমরা তারপরে বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করলে। আর তোমরা তো জালিম। 93 আর স্মরণ করো, যখন আমি তোমাদের প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম এবং তোমাদের উপর তুলকে উঠিয়েছিলাম, বলেছিলাম, আমি তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে ধর এবং শুনুন। তারা বলেছিল, আমরা শুনলাম এবং অমান্য করলাম। আর তাদের কুফরির কারণে তাদের অন্তরে গোবাছুর প্রীতি সিঞ্চিত করা হয়েছিল। বলো, তোমাদের ঈমান যা নির্দেশ দেয় কত মন্দতা, যদি তোমরা মুমিন হয়ে থাক। 94 বলো, যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে, তবে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। 95 আর তারা কখনো তা কামনা করবে না, তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে। আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। 96 আর তুমি তাদেরকে পাবে জীবনের প্রতি সর্বাধিক লোভী মানুষরূপে, এমনকি তাদের থেকেও যারা শিরক করেছে। তাদের একজন কামনা করে, যদি 1000 বছর তাকে জীবন দেয়া হতো, অথচ দীর্ঘজীবী হলেই তা তাকে আযাব থেকে নিষ্কৃতি দিতে পারবে না। আর তারা যা করে আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। 97 বল, যে জিবরিলের শত্রু হবে সে অনুশোচনায় মরুক, কেননা নিশ্চয় জিবরিল তা আল্লাহর অনুমতিতে তোমার অন্তরে নাইল করেছে তার সামনে থাকা কিতাবের সমর্থক, হিদায়াত ও মুমিনদের জন্য সুসংবাদরূপে। 98 যে শত্রু হবে আল্লাহর, তার ফেরেশতাদের, তার রাসূলগণের, জিবরিলের ও মিকাইলের, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু। 99 আর আমি অবশ্যই তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শনসমূহ নাইল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। 100 তবে কি যখনই তারা কোনো ওয়াদা করেছে, তখনই তাদের মধ্য থেকে কোনো এক দল তা ছুঁড়ে মেরেছে, বরং তাদের অধিকাংশ ঈমান রাখে না।